জাদুর ছোঁয়ায় এনে পোলাপানদেরকে গোমরা বানাচ্ছে। কথা বলে ঠিক না বেঠে? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান বাজারের ভিতরে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী বর্তমান মহিলারা যে সমস্ত টাইট ফিটিং বোরকা পরে, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী এই সমস্ত বোরকা পরা হারাম হারাম হারাম। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই সমস্ত বোরকা পরা কি আল্লাহ বলছে শরীরটাকে এমন ভাবে ঢেকে রাখো, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৌন্দর্য দিয়েছেন এই সৌন্দর্য যেন কেউ আকৃষ্ট না হয়। আঙ্গ দেশে এই রকম মেয়েদের চলাফেরার স্টাইলের কারণে যুব সমাজ আরো আকর্ষিত হয়। কথা বলে ঠিক না বেটে? এই জন্য অনুরোধ করে বলবো, যুবকদেরকে বলবো, আল্লাহ কিন্তু আপনাকে বলছে চোখটাকে অবনত রাখার জন্য। নারীদেরকে বলে রেখে আপনাকে বলছে। এমন অনেক তথ্য পাওয়া যায়। গত পরশু দিন দেখলাম একটা গল্লির ভিতরে সিসি ক্যামেরা ফুটেজে দেখলাম তিনটা ছেলে, একটা ছেলে রামদাও নিয়ে এভাবে দাঁড়িয়ে রয়েছে, তিনটা ছেলে মেয়েটাকে তিন দিকে ঘেরাও করছে, ঘেরাও করে মেয়েটাকে অ্যাটাক করছে, তিনজন মিল্লা এই মেয়েটাকে উত্তপ্ত করছে। আচ্ছা বলুন তো দেখি, আপনি সেই মেয়েটাকে উত্তপ্ত করলেন, আপনার বোনকে যদি আরেকজন উত্তপ্ত করে আপনার কাছে কেমন লাগবে? আরে খারাপ লাগবে কিনা? এজন্য অন্যের বোনটাকে নিজের বোনের চোখে দৃষ্টিতে দেখো, যেন অন্তত পক্ষে সেই বোনটা, আপনার বোনের নিরাপত্তা যেমন আপনি কামনা করেন, আমিও চাই আরেকজনের বোন নিরাপদে থাকুক। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক কেমন ভাবে এক মহিলা, এক মেয়ে অত্যন্ত আবেদা, সালেহা, মুমিনা, তয়্যিবা, কানিতা, জাহিদা, সাবেরা, সাদিকা ছিল। মেয়েটা ছিল অনেক সুন্দরী। মেয়েটা ছিল কি? সুন্দরী। কিন্তু একটা ছেলে মেয়েটার দিকে তাকিয়ে শুধুমাত্র মেয়েটার পিছন পিছন লাগে, পিছন পিছন লাগে, পিছন 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 লাগে। ইন্দিমিং টাইমে যখন পিছন পিছন ঘুরে, আচ্ছা বলুন তো, যার অন্তরে আল্লাহর ভয় থাকে তার পিছনে যদি কেউ লাগে তার ভয় লাগে কি লাগে না? যারা সবচেয়ে বড় ভয় কি? ইজ্জত, ইজ্জত যেন বিনষ্ট না হয়, ইজ্জত যেন বিনষ্ট। একটা কথা বলে না, নদীর পানি ঘোলা ভালো, যাদের মায়া কথা বলে। এখন তো দেখি শুধু টিকটকে ফিল্টার দিকে দিকে শুধুমাত্র পছন্দ করে। এগুলো আসল না, এগুলো ফাঁস দিলে টিকতো না, এগুলো হারাম থেকে সম্পর্ক হয়। আর হারামের মধ্যে কখনো আরাম হতে পারে না। কথা বলে ঠিক কিনা বলে? হারামের মধ্যে কি আরাম হতে পারে? পারে না। এই জন্য নারীদেরকে, নারীদের সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা? একমাত্র ঘর। একমাত্র কোথায়? ঘর। ঠিক আছে তো? ঘর হলো সবচেয়ে বড় নিরাপদ। জাহিলিয়াতের মতন আমরা নারী সমাজ চলতে পারে না। এই জন্য একটা মেয়ে ঘর থেকে বের হলো, ওয়াকিয়াটা মনে রাখবেন। এখান থেকে আমি হৃদয় বিচারক ঘটনা থেকে অবতারণা করবো ইনশাল্লাহ। একটা মেয়ে ঘর থেকে বের হলো, ওই মুহূর্তে একটা ছেলে মেয়ের সৌন্দর্য দেখে তার পিছন পিছন লেগে গেল। ওই মুহূর্তে মেয়েটা একজনকে ভয় করে জবান খুলে বলুন তিনি কে? আল্লাহকে যারা ভয় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবাই জেনে রাখো, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, তোমাদের ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ আসতে পারে। তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে,